রব্বুকা, প্রশ্নটা করার আল্লাহর হক আছে। যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে, কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র হাতটা আদমের পিঠে দিল, আর ঝুরঝুর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি, সেখানেই ছিল হিন্দু, সেখানে ছিল মুশরিক, সেখানে ছিল কাফের, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল নাসারা, সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল মুনাফিক, সেখানে মুশরিক, সেখানে কাফের। সকলের সামনে আমার রব বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন, ইহুদির লাশকে যখন দাফন করা হবে, মুশরিকের লাশকে যখন দাফন করা হবে, নাসারার লাশকে যখন দাফন করা হবে, হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে, এইভাবে বর্গীদের লাশ সোজা করে যখন পুঁতে দেয়া হবে, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন। আতাহু মালাকানে, শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয়। আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা দুজন বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, হে আত্মা তুমি বলো তোমার রব কি, তোমার দ্বীন কি এবং তোমার নবী কি। প্রশ্ন হবে, কিন্তু আমি এখন এই বায়ানটা ধরিনি, এটা আসবে মাঝে, তাও আমি হালকা করে বলে নিলাম। কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে। আম্মা জান আয়েশা বাড়িতে আছেন, আর এক ইহুদি, ইহুদিদের মেয়ে, মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। ভিক্ষা করতে এসে আম্মা জান আয়েশাকে বলছে, মো কিছু আছে মা, ভিক্ষা দাও। তোর কাছে কিছুই নাই, বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে। খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল, আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জান আয়েশাকে। কি দোয়া? আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। এই দোয়াটি যখন দিল, আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি কবরে আযাব হবে নাকি? বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব, আসুক। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? বিশ্ব নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আয়েশা রে, কবরের আযাব হচ্ছে বড় সত্য কথা। আয়েশা বললেন, আমাকে এক ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল, বলে ঠিক আছে কবরে আযাব হচ্ছে সত্য। এখন ওই মেয়েটি যে বলে গেছেন, আম্মা জান আয়েশা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন, কবরে আযাব সত্য প্রমাণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি যেন কানটাকে খরস্রোত করে রাখতাম, কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম। বিশ্ব নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি এমন একটা সালাত দেখিনি, বিশ্ব নবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি। বন্ধুরা আমার, এর জন্য আল্লাহর নবী
আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। কবরের আযাব কত মজবুত বন্ধুরে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে চলে গেছে। কবরের আযাব ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায়, কেউ নাই না, একজনও নাই। তুমি এসো, উঠে এসো, আমার ওই ঘরটা খুলো, আমার জ্যাকেটটা নিয়ে এসো, খুব ঠান্ডা লাগছে। ওই যে ওই টিনের দরজাটা, জ্যাকেট পাঠাবে। তো কবরের আযাব হলো বড় সত্য। এটাকে আবার তালা লাগিয়েন। কবরে আযাব কত কঠিন। এখন একটা ছোট তর্ক, বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেয়। একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা, তর্কতে খুব ভালোবাসে ওরা। ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন, হিসাবের দিন কখন। আপনারা আমার সঙ্গে কথা বলেন, কিয়ামতের দিনটা হলো হিসাবের দিন। তাহলে কবরে আযাব হবে কেন? হিসাবই হলো না, হিসাবই হলো না, তাহলে আযাব হবে কেন? আজীব ব্যাপার। অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আযাব সত্য। তো হিসাবের আগে কি আযাব হবে? বলে জি হবে। একটা উদাহরণ দিব, এটা মাথা থেকে চলে যাবে। আমি কোনো একটা দোকানে ধার খাই, ধারে মাল নি, একটা খাতা আছে, চিনি নিলাম, চা নিলাম, চলে গেলাম, ও খাতায় লিখে রাখে। তো আমার খাতাতে অনেক ঋণ আছে। তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি, দোকানদারকে, ভাই খায়রুল, বলে কি হলো? বলে একবার হিসাবটা বসলে হতো না? কত কি হলো দেখি, কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো, এলেই বেড়াবো। তো খায়রুল আমাকে তোকে বলছে, এমন কেন করছেন জি? আর নেন না, আপনি খান, আপনার কাছে পয়সা কে চেয়েছে? আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো 50,000 হয়ে গেছে। তো আমি করলাম কি, ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব, আপনি খেয়ে যান। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, এই আমার কাছে 40,000 টাকা আছে, এটা জমা করে নাও আজকে ডেটে। গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? আর হ্যাঁ না বলে না গুনাহ হবে? যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তো কবরে আযাব ওই রকম। বন্ধুরা আমার, কবরে আযাব যখন শুরু হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার হিসাব চলবে, সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে। আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে। কবরে আযাব এমন একটা জিনিস, অগ্রিম জমা করার মতো। বন্ধু আমার, আমার গোনা মাফ হবে, শুধু তাই নয়, এমনও ব্যক্তি আছে কবরে আযাবই তার গোনাটা শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন উঠবে, গুনাহবিহীন উঠবে। এরপরে যদি গুনাহ থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে। কিয়ামতের মাঠে 50,000 বছর থেকেও সেখানে মাইনাস যাবে। অতএব কবরে আযাব সত্য। আল্লাহর নবী বলে দিয়েছেন, আযাব
আযাবাল কবরে হাক্কুন, কবরে আযাব হতে সত্য, ওই জায়গা থেকে নিজেকে ভয় করো। হযরত ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা যুনুরাইন বলা হয়। তিনি একাই রাসূলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন। একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল। একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন। ওই জামাইটার নাম হচ্ছে হযরতে ওসমান। তিনি যখন কবরের কথা শুনতেন অঝোর নয়নে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরে, এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি, যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান, ওখানেই ওসমান আজও শুয়ে রয়েছে। হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রে, তুমি জাহান্নামের কথায় যত বেশি না কাঁদো, কবরের কথাতে কেন বেশি কাঁদো? হযরত ওসমান বলেছিলেন, আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান্নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আযাব হবে, আর কোথাও পার হবে না। কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখিরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না। তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি। জি ভাই, কবর এমন একটা জায়গা, আপনাকে আমাকে যেতেই হবে। যেদিন আমি মরে যাব, শুধু কবরকে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন। একটা জিনিস আমাদের বুঝে আসে না, কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল ইসলামপুরে, একটা মানুষ মরেছে, শুধু ওয়ান পিস মানুষ মরেছে। বিশ্বনবী ঘোষণা দিচ্ছে, ওই লোকটার জানাজায় যে যে যাবে সে শুধু জানাজা পড়ে পালিয়ে আসবে, বেশিক্ষণ থাকবে না। তাতে সে কি পাবে? তাতে সে এক উহুদ পাহাড় নেকি পাবে, এক উহুদ পাহাড়। আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো 2 উহুদ পাহাড় পাবে। কিরাতাই নেই, 2 উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। উহুদ, ওর নাম উহুদ কেন? ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই, ও একাই দাঁড়িয়ে আছে। আহাদ থেকে উহুদ, সেই উহুদ পাহাড় সমান নেকি হবে ওর। কে পাবে? যে জানাজা পড়তে যাবে। আজীব জিনিস, যে জানাজা পড়তে যাবে, আজীব জিনিস। আজীব জিনিস কেন বলছি? আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে, আমি একা যাইনি, আমার মতো আরো 500 জন গেছে। তাহলে 500 উহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা 1000 উহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল, তো মুর্দাটার লাভ কি হলো? ভিড় জমিয়ে মুর্দাটার লাভ কি হলো? আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন। যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে তো উহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে, তাহলে ভাড়া করে লোক আনতাম। আমার বাপ মরেছে, আমি 2-4 গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম। একটা লোকে 4টা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে, আর 1000 কেন 1 লাখ গেল তাই হয়। চলেন, লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে? জীবিতর কি আছে ওখানে? বন্ধু একটু বুঝেন,
আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি, জানাজার যে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। গোটা দোয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি, ওর একালয় যত কবরে মরে যায়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা, এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো, যে গায়েব আছে তাকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, পুরুষকে মাফ করো।